একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ, বলেন। আর ওই যে ট্রেডিং ভিউটা সম্বন্ধে যদি স্যার মানে A to Z সেটিং নিয়ে একটা ভিডিও একদিন ক্লাস করাইতেন আমাদের, বা একটা ভিডিও দিতেন স্যার, আমাদের জন্য অনেক উপকার হতো। জি জি ট্রেডিং। ভাই, এটা করলে ভালো হয় ভাই, কারণ আমার ট্রেডিং ভিউ ভাই কোনো সময় ওপেন করি নাই তো, এই জন্য একটু সমস্যা। আমিও তো নতুন তো, অনেক অনেক কিছু বুঝি না স্যার। যদি একটু সেটিং গুলো মানে মেন মেন যে সেটিং গুলো যদি স্যার একটু বুঝাই দিতেন একদিন আচ্ছা, আমাদের ভিডিওতে। ক্লাস মূলত ভলিউম নিয়ে, আর ভলিউমের সেটিংটা আমি গত ক্লাসে দেখাই দিচ্ছি। ওই পর্যন্ত জি স্যার। আপাতত স্যার ঠিক রেটিং আছে। তো সমস্যা হইতেছে, খালি বারবার সামনে অ্যাড আসে। মানে প্রিমিয়াম নেওয়ার জন্য বলে যে এটা সরাইতে পারি না। কেন? আমার তো ট্রেডিং ভিউতে কোনো অ্যাড আসে না। সো আমরা যেহেতু অন্যান্য বিষয়গুলো আমরা নিতেছি না এই মুহূর্তে, যখন লাগবে তখন, যখন নিব তখন আমরা সেই বিষয়টা শিখাই দেবো, সমস্যা নেই। ট্রেডিং ভিউতে আহামরি কিছু নাই এখানে, জাস্ট ওই যে যে সাইটের যে আসলে ড্র করার জন্য যেগুলো আমরা কোডেক্সে দেখি এখানে একটু বেশি আছে। এখানে RSA বা অন্য হচ্ছে ওই যে ইয়াগুলো, ওগুলো একটু বেশি আছে, ঠিক আছে। সো এই জি ভাই। আলাদা আর কি। সেটার তাছাড়া জন্য মেইন ভাই। যেহেতু যে একটা মার্কেট নেওয়া এবং মার্কেটে গিয়ে হচ্ছে মার্কেট দেখে ভলিউম গুলো দেখা, এই পর্যন্ত সমস্যা না থাকলে ট্রেডিং ভিউ নিয়ে আর বিস্তারিত কিছু লাগবে না। এখন আসি, আজকের ক্লাসের সাবজেক্ট হচ্ছে যে সাইকোলজিক্যাল প্যাটার্ন। আমরা আগে সাইকোলজিক্যাল প্যাটার্ন শিখবো, এরপর সাইকোলজিক্যাল প্যাটার্নের আমরা হচ্ছে ভলিউম শিখবো, ঠিক আছে। তো তার আগে একটু দেখি, একটু রিভাইজ করে দেখি পিছনে কোনো কিছু সারা বললো কিনা। যে আমি এমডি সোহেল ভাই, আমি হচ্ছে তোমার প্রশ্নতে বিরক্ত না, কিন্তু তুমি যে প্রশ্নগুলো করো এগুলোর সমাধান আমি একবার দিয়ে দিছি, সেগুলো যখন প্রশ্ন করো তখন আমি বিরক্ত হই। কারণ হচ্ছে তুমি একটা ক্লাস, যে ক্লাসটা করানো হয়েছে ওটা পুরোটা দেখো, দেখে আগে মিলাও। যদি তোমার যদি ওই বিষয়টা আমি যদি ওখানে এক্সপ্লেন নাই করে থাকি, আমি তোমাকে ওটা পার্সোনালি এক্সপ্লেন করে দেবো। আমার কথা বুঝতে পারছো? যদি ওই জি জি। বিষয়টা আমি না করে থাকি আমি তোমার পার্সোনালি বুঝাই দেবো, কিন্তু যেটা একবার বুঝাইছি ক্লাসের ভিতরে ওইটা তুমি জাস্ট একটু রিপিট দিয়ে দেখলে তোমার একজনের জন্য এখন বাকি 50-60 জন যারা আছে এদের সময়গুলো নষ্ট হচ্ছে, এরা কিন্তু ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে, তাই না? তো একটু এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। শুধুমাত্র একজনের নাম ধরে বললাম দেখে বিষয়টা কিন্তু তার এমন না, সবার উদ্দেশ্যে কিন্তু সেম, হ্যাঁ। কারণ হচ্ছে ওনার বলার কারণ হচ্ছে যে উনি যেহেতু প্রশ্নটা করলো এই জন্য ওনাকে ফ্রন্টে রেখে সবাইকে বললাম, যাতে সবাই এই বিষয়গুলো নিয়ে একটু সিরিয়াস হয়ে না। আচ্ছা, আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নে যাওয়ার আগে আমরা আরেকটা স্ট্র্যাটেজিতে যাব। কালকে হচ্ছে উইক ক্রসের উপরে একটা প্রশ্ন আসছিল, তো এটা আজকে ক্লিয়ার করে দেই, এরপরে আমরা নেক্সট হচ্ছে ইয়াতে যাবো, হ্যাঁ। এখন আসেন, উইক ক্রসের ভলিউম কেমন হবে। আমরা উইক ক্রস স্ট্র্যাটেজিতে কি জানি, যে উইক ক্রস হলে চান্স 70% আপে যাবে, আর হচ্ছে বাকি চান্স থাকে কি, বাকি যে রিভার্সেল। চান্স থাকে রিভার্স হওয়ার পসিবিলিটি থাকে। এখন কথা হচ্ছে যদি উইক ক্রস হয়ে যায় আর এটার যদি ভলিউম সেটা আমরা মিলাইতে পারি, তাহলে এটা উইনিং রেশিও 80% প্লাস হয়ে যায়, ঠিক আছে। যেমন এখন যদি আমরা দেখি, মার্কেটে আমরা যে কোনো সাইকোলজিক্যাল প্যাটার্ন, সরি, যে কোনো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে কোনো প্যাটার্ন হতে পারে। যেমন আমাদের ইঙ্গালফিন হতে পারে, অথবা কি হতে পারে, এটা বেয়ারিশ দেখাই দিলাম, ঠিক আছে, খালি বুলিশ দেখাই দেই, হচ্ছে আউটসাইড বার হতে পারে। সো আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক কয়টা টোটাল? স্যার ভলিউমে উইক হবে না তো? বুঝি না, এটা ভলিউম ড্র করি না। এটা ভলিউম আউটসাইড বার তৈরি আউটসাইড করছে। ওয়াটার মোট পাঁচটা। তাহলে এইখানে দেই, তাহলে এটা সুবিধা হবে। সমস্যা নাই, মানে সাজেশনটা ভালো আছে, খারাপ না। তো এটা বাদ। আচ্ছা, আমরা কয়টা শিখছি? পাঁচটা। পাঁচটা জি। হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছি। কি কি? বুলিশ অ্যাঙ্গেল ফিন, সিঙ্গেল ফিন, বুলিশ সিঙ্গেল ইনসাইডার বার, ইনসাইডের বার, সাউথ সাইডের বার, সাবসিডের বার, ট্রেসিং লাইন। কভার, সিঙ্গেলিং। ইনসাইড বার আর পুলিশ হারামি বা বিয়ার হারামি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কষ্টের জীবন ভাই, আপনি কথা শেষ হলে একটু কষ্ট করে বন্ধ রাখবেন, হ্যাঁ। কারণ হচ্ছে আপনার এখান থেকে রিফ্লেক্ট হয়। আচ্ছা, আমরা এখানে আউটসাইড বার, এরপরে আসি ডার্ক ক্লাউড কভার, এরপরে আসি ইনসাইড বার।
এখানে এই প্রিচিং লাইন আর ডার্ক ক্লাউড কভার দুই নাম হইলো কেন? সবগুলা এক আছে কিন্তু এখানে একই থাকে কিন্তু দুই নাম। কারণ বাপের পোলা দেখতে একই রকম, জমজ, নাম হচ্ছে দুইটা, একটা রহিম একটা করিম। আর কেমনে কবুল ভাই এরা এরা করছে ভাই। না না না, করতে পারে। আমি আমার আমার কথা বুঝেন, হচ্ছে অ্যান্সারটা তো ওই রকমই, যে ঠিকই আছে, জমজ ছেলে হয়েছে তাই কি নাম কি একই রাখবে? একই তো রাখে না, তাই না? তাহলে এইটাও কি সেম। সুন্দর উত্তরটা রেডি করে রাখছিলেন মনে হয়। না না না, আমি ইনস্ট্যান্ট উত্তর দিয়েছি, রেডি করি নাই। জাস্ট আমার মনে হলো যে হ্যাঁ, এইটা ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে যায়, এটা কারণ হচ্ছে এটা নাউন, নাউনের কোনো আসলে ইয়া নাই, কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো মূলত আমরা এগুলোকে নাউন ধরি, আর নাউনের আসলে কোনো এটা পরিচিতি, জাস্ট এটা একটা পরিচিতি। এটা এমন না যে এটা বৈজ্ঞানিক মানে এই নামের উপরে আমরা ব্যাখ্যা করতে যাব। আমরা ব্যাখ্যা করবো এটা অ্যাকশন নিয়ে, এটার স্ট্র্যাটেজি নিয়ে, এটার প্রাইজ অ্যাকশন নিয়ে। তো এর নাম যাই হতে পারে, আপনি এটা ডার্ক ক্লাউড কভারের জায়গায় আপনি নিজের সুবিধার্থে অন্য নাম্বার দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি এটাকে পিয়ার্সিং লাইনই বলেন, কোনো সমস্যা নাই, কারণ এটা আপনি রিসার্চের ক্ষেত্রে আপনি জানলে হয়েছে, আপনি যেভাবে বুঝুন ওইভাবে বুঝলেই হয়েছে। বুঝাইতে পারছি? ভাই ভাইয়া দুইটা আউটসাইড বার নিয়ে নিছেন। আউটসাইড বার দিয়ে দিছেন, ইনসাইড হবে না একটা? ও আচ্ছা 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 আচ্ছা, গুড জব। তার মানে দেখতেছেন আপনারা। ওকে, আচ্ছা। এই যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, প্রত্যেকটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটার পরে উইক ক্রস হলে আমরা কি করি? কন্টিনিউশন ট্রেড করি, তাই না? যে সেলার, এখানে যেহেতু সবগুলো বিয়ারিশ, তার মানে এগুলো উইক ক্রস হলে কে আসবে? সেলার। এখন উইক কিভাবে, উইক কিভাবে ক্রস করে, এটা এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, নতুন থাকতে পারে। উইক ক্রস করবে যখনই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিয়ারিশ হবে, তখন সেলার গুলো সবসময় বায়ারের আগের ক্যান্ডেলের বায়ারের উইক গুলোকে পিছনের দিক থেকে বা উপরের দিক থেকে এটাকে ক্রস করে আসবে, এবং মানে সেলার গিয়ে বায়ারের উইক গুলোকে ক্রস করবে। আর যদি এটা বুলিশ হয়, তাহলে এগুলো কি করবে? নিচের দিক থেকে গিয়ে ক্লোজ করে আসবে। প্রত্যেকটা উইক পরবর্তী ক্যান্ডেল যেটা ক্রিয়েট করবে আগের ক্যান্ডেলের উইকটাকে সেই দিক থেকে, যেমন এটা পুরোটাই এই দিকে বায়ার, বায়ারকে ক্লোজ করে আসবে, এই বায়ারকে পিছনের দিক থেকে, সরি এটা সেলার, সেলারকে পিছনের দিক থেকে ক্লোজ করে আসবে। যখন ক্লোজ করে নতুন সেলার ক্রিয়েট করবে, তখন আমরা সেটাকে বলবো উইক ক্রস। পরবর্তীতে সেম বায়ারের ক্ষেত্রে, বুলিশের ক্ষেত্রে নিচের দিক থেকে বায়ারকে, নিচের বায়ার ক্রস করে এসে এটা যখন ক্যান্ডেল হবে, তখন সেটাকেও আমরা বলবো উইক ক্রস। বুলিশ এবং বিয়ারিশের ক্ষেত্রে সেম। এখন আসি এই উইক ক্রস স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে। দেখেন প্রাইস কি বলে, প্রাইস বলতিছে যে মার্কেট এখানে একটা প্রাইস ক্রিয়েট করছে। কি? সেলার প্রথমে কি করছিল? এখান থেকে সেলার একটা বায়ার ভাই। এখান থেকে বায়ার একটা কি করছে? হাই ক্রিয়েট করছে। প্রথমে বায়ার কোথায় গেছে? উপরে গেছে, হাই ক্রিয়েট করছে। এরপরে এসে লো ক্রিয়েট করছে। এখানে আসছে কে? বায়ারের এই অংশে আসছে কে? সেলার না? সেলার। হ্যাঁ, সেলার যখন এই অংশে আসছে, এখান থেকে পুনরায় কিন্তু বায়ার কি করছে? নিউ হাই ক্রিয়েট করছে। নিউ হাই ক্রিয়েট করার পরে যখন পুনরায় এই বায়ার নিচের লো কে ব্রেক করে নিউ লো ক্রিয়েট করবে, তখন স্বভাবতই প্রাইস অ্যাকশন বলবে যে মার্কেট এটা নেক্সট ক্যান্ডেল আবার কি হবে? ডাউনে যাবে। কারণ মার্কেট এখান থেকে হাইকে, নিউ হাইকে ব্রেক করার পরে নিউ লো কে পুনরায় ব্রেক করে, মানে লো নিচে নিউ লো ক্রিয়েট করছে, তখন মার্কেটের চান্স থাকে পরবর্তী ক্যান্ডেলে আবার মার্কেট ডাউনে যাওয়া। সো এটা জাস্ট এটা হিডেন প্রাইস অ্যাকশন। এখন আমরা আসি যে মার্কেট এইখান থেকে প্রাইস অ্যাকশনে যখন এটা ক্রস করে গেল, এটা স্বভাবত রেগুলার স্ট্র্যাটেজি অনুযায়ী এটার উইনিং রেশিও 70% চান্স থাকে যে পরবর্তী ক্যান্ডেল
যে কোনো একটা করবে। কি কি করতে পারে? আমাদের 6 পসিবিলিটিস যে ক্লাসটা ছিল সেই সেটআপে আমরা দেখছি যে মার্কেটে 6টা ক্রিয়েট করতে পারে। একটা হচ্ছে মার্কেট এখানে কি করতে পারে, কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, কিন্তু আমরা এই ক্যান্ডেলের পরে প্রেডিকশন করতেছি। তারপরে আমি বলে দেই যেগুলো আমরা কালকে শিখলাম, যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, এখানে কি করতে পারে, একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, এখানে কি করতে পারে আবার 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী 3 আউটসাইড ডাউন বেয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। আরেকটা কি করতে পারে, মার্কেট এখানে একটা 3 ইনসাইড ডাউন বেরিশ প্যাটার্ন। রিট্রেসমেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, রিভার্স করতে পারে বা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, সো রিট্রেসমেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, এটা হচ্ছে চান্স। কিন্তু এইখানে যখনই এইটা উইক ক্রস করে আসবে, এখানে শুধুমাত্র চান্স থাকবে তিনটা, একটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে 3টে চান্স থাকবে। একটা মার্কেট হয় আমাদের সরাসরি উইনিং দিবে, অথবা মার্কেট কি করবে, একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হচ্ছে এখানে ডোজি আসবে, অথবা এখানে হ্যামার ইনভার্টেড মানে আমাদের কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করবে, অথবা মার্কেট এখান থেকে একটা স্ট্রং ক্যান্ডেল এসে 3 আউটসাইড ডাউন প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। এগুলো জাস্ট পসিবিলিটি। রিভার্সের পসিবিলিটি কত পার্সেন্ট, সরি কন্টিনিউশন পসিবিলিটি, এটা কন্টিনিউশন, যেহেতু এটা সেলারের পরে সেলার কন্টিনিউ করবে, এটা 55% অটোমেটিক। এইসব মার্কেটের জন্য বা এইসব সেটআপের জন্য কন্টিনিউশন চান্স, মানে মেইন পসিবিলিটির মধ্যে কন্টিনিউশন চান্স কত পার্সেন্ট, 55%। 55%। যখন এই 55% এর সাথে উইক ক্রস অ্যাড হবে কি উইক ক্রস, তাহলে এটার উইনিং রেশিও কত হবে, 80%, 55 না সরি 70%। 75 সালমান ভাই নয়েজ আসতেছে। 70 থেকে 75%। এখন আসি, এটাকে যদি আমরা ভলিউম দিয়ে ফিল্টারেশন করি তাহলে 85% নেক্সট ক্যান্ডেলের চান্স থাকবে। এখন আমরা তাহলে কিভাবে এটাকে ভলিউম দেখবো? তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু আমরা প্রথম সেটআপ নিলাম বেয়ারিশ ইঙ্গালফিন, এরপরে আমরা দেখলাম যে উপরে কি হয়েছে, উইক ক্রস হয়েছে, তাই না? তাহলে উইক জি। ক্রস যখন মার্কেটে হয়েছে, এখন উইক ক্রস হওয়ার জন্য এটার উইনিং রেশিও 75%। আর এইটার আমরা আবার ভলিউম চেক আপ করবো। সো ভলিউম চেক করবো কিভাবে, মার্কেটে প্রত্যেকটা ভলিউম অ্যাঙ্গেল ডাবল ফিন হবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য ভলিউম আসবে আমাদের ইঙ্গালফিন। ভলিউম কি আসবে, ইঙ্গালফিন। এখানে প্রথমে যে আমার ইঙ্গালফিন প্যাটার্ন আসছে, এটা ভলিউমে ইঙ্গালফিন হতে হবে, নয়তো এটা কন্টিনিউশন করার পসিবিলিটি খুব কম। এখানে আউটসাইড বারের ক্ষেত্রেও কি হইতে হবে, ভলিউম ইঙ্গালফিন হতে হবে। এরপরে এখানে ডার্ক ক্লাউড কভারের ক্ষেত্রেও সেম হতে হবে, কি ভলিউম ইঙ্গালফিন। এখানে ইনসাইড বারের ক্যান্ডেল খুবই ছোট। যদি এইরকম একটা ছোট ক্যান্ডেলের বিপরীতে যদি মার্কেটে আমরা দেখি যে একটা ইঙ্গালফিন প্যাটার্ন ক্রিয়েট করছে, এই প্যাটার্নের বিপরীতে উইক ক্রসের বিপরীতে ভলিউম কি করছে, ইনগালফ করছে, তাহলে বুঝতে হবে যে এইটা মিন্স মার্কেট কন্টিনিউশন করবে, কারণ এখানে সেলারে যথেষ্ট পরিমাণ প্রেসার আছে। এখানে বায়ারের চেয়ে সেলার ইনগালফ করছে, মানে এখানে সেলারের ভলিউম বেশি আছে, পরবর্তী ক্যান্ডেলে সেলার আবার কন্টিনিউ করবে। এখানে সেম, প্রথমে মার্কেটে একটা হচ্ছে বেয়ারিশ হারামির ক্ষেত্রে মার্কেট প্রথমে কি করবে, একটা ইঙ্গালফিন প্যাটার্ন ক্রিয়েট করবে। যদি ইঙ্গালফিন প্যাটার্ন ক্রিয়েট করে ভলিউমে যদি ইঙ্গালফিন হয় ভলিউম, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল উইক ক্রসের সঙ্গে এখন এই উইক ক্রসের সাথে আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে সেম কালার উইক ক্রস। ঠিক আছে, বাকিরা একটু মিউট করেন না ভাই, এতবার বলা লাগে। বিপ্লব ভাই থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। আমি চাইলে তো সবার গুলো বন্ধ করে করে রাখতে পারি, কিন্তু কথা হচ্ছে যে আমি প্রশ্ন করার অপশন দেই দেখেই বন্ধ করি না। আচ্ছা যাই হোক, এখন আমরা আসি যে এই যে সেটআপ দেখলাম যে এইরকম যদি সেটআপ হয় এবং ভলিউমটা যদি সেম হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল গুলো আমরা কন্টিনিউশন ট্রেড করবো। আর যদি এই সেটআপ না হয়,
তাহলে সেখানে আমরা ট্রেড করবো না, জাস্ট অবজার্ভ করব যে এখানে সেট আপ হয়নি, এখানে কত পার্সেন্ট মার্কেট এখানে হচ্ছে আপে বা ডাউনে গেল উইক ক্রসের পর, আবার যেখানে উইক ক্রস হওয়ার পরে ভলিউম ঠিক আছে সেইখানে কত পার্সেন্ট গেল, এটা আমরা কম্পেয়ার করে দেখবো যে এটার উইনিং রেশিও কত আসে। আর একটা প্যাটার্নে আমরা হচ্ছে ট্রেড করব, সেটা হচ্ছে যে সেম কালার উইক ক্রস। সেম কালার উইক ক্রস কিভাবে হয়, একটা সেলার আসছে, এখন সেলার পিছনের দিকে হালকা একটা উইক করে আসছে, আর আসার পরে পরবর্তীতে আবার একটা সেলার আসছে। এই সেলারটা প্রথমে আসে বায়ার আসছিল, আসে এই পর্যন্ত যাওয়ার পরে আবার সেলার আসছে, তখন এই বায়ারটা সেলারটা আগের সেলারের উইককে অটোমেটিক্যালি কি করবে, ক্রস করে ফেলবে, নিজের উইক নিজের কালারের উইককেই অটোমেটিক ভাবে যদি ক্রস করে ফেলে, এবং এইটার ভলিউম যদি এরকম সেম কালার ইনগালফিন হয়, তাহলে আমরা এই সেটআপে ট্রেড করব। সেম কালার ইনগালফিন হতে হবে, সেম কালার উইক ক্রসে কি হতে হবে, সেম কালার এঙ্গেলফিন। সেম কালার ইনগালফিন হতে হবে। যদি সেম কালার ইনগালফিন সেটআপ আসে তাহলে এই সেটআপে আমরা ট্রেড করব। তাহলে উইক ক্রস স্ট্র্যাটেজিতে ভলিউম ফিল্টারেশন করে আমরা নেক্সট হচ্ছে দিনে আমরা হোমওয়ার্ক গুলো জমা দেব। বুঝাইতে পারছি? ভাই সেম কালার উইক ক্রসে কি ভাই কন্টিনিউশন ট্রেড করব? হ্যাঁ, Yes. সেম কালার উইক ক্রস স্ট্র্যাটেজি মানেই কন্টিনিউশন স্ট্র্যাটেজি। সো এই কন্টিনিউশন স্ট্র্যাটেজিতে আমরা জাস্ট ফিল্টারেশন হিসেবে আমরা সেম কালার ভলিউম যদি পাই এবং সেম কালার ভলিউমে যদি ইনগালফিন করে, নেক্সট ক্যান্ডেল এখানে মাস্ট, এখানে চান্স 90% মার্কেট নেক্সট ক্যান্ডেল সেলার আসবে, যদি নিচের দিকে কোনো স্ট্রং সাপোর্ট না থাকে। ঠিক আছে? বুলি সারামি এবং বেরি সারামির ক্ষেত্রে তো সরাসরি ট্রেড নেওয়া যায়, এটা হ্যাঁ, নিজেই তো স্বয়ংসম্পূর্ণ একটা স্ট্র্যাটেজি। বুড়ি সারামি বিয়ারি সারামির পরে নেক্সট ক্যান্ডেলে ট্রেড করা যায়, তবে ওই যে বলছি যে প্রত্যেকটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে মেইন পসিবিলিটি দুইটা, 45% 55%। তবে জি এই যে বুলি সারামি বিয়ারি সারামির ক্ষেত্রে এটার উইনিং রেশিও একটু বেশি, এই আর কি। জি ঠিক আছে? ট্রেডিং ভিউতে অনেক সময় হ্যামার ক্যান্ডেল কোটেক্সে পিন বার মতন হয়ে যায়, তাহলে কোনটা ধরে ট্রেড করা উচিত হবে? আমরা ট্রেডিং ভিউকে ফিল্টারেশন করে ট্রেড করলে আমাদের না, উইনিং এটা রেশিও করে। ভালো আসবে। ও কি ভাই করবো হোটেল? ভাইয়া ক্লাস কি শেষ? হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ আচ্ছা ভাই, আমি তিনটা স্ক্রিনশট দিছি ক্লাসের লাস্ট সাইকোলজিক্যাল প্যাটার্ন নিয়ে দেখাবেন বলছিলেন, যেহেতু আজকে একটু শেষ ক্লাস, না, আজকে শেষ বেশি ক্লাস কাজ না। দেন। আমাদের ক্লাস আমি বলে দেবো। হ্যাঁ, আমাদের যেহেতু একটা মিট আপ ক্লাস আছে, সো মিট আপ ক্লাস আছে, এরপরে যদি একটা ক্লাস নেওয়া যায় ঈদের আগে, যেহেতু এখনো 3-4 দিন আছে, তাহলে আমরা একটা ক্লাস নেবো। আদারওয়াইজ কালকের ক্লাস হবে না, কালকে ক্লাস হবে না, বন্ধ থাকবে। শুক্রবার একটা ক্লাস হতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা ভাই, আমাদের নেক্সট টেলিগ্রামের ক্লাস হবে হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন নিয়ে। হ্যাঁ, okay. ভাই টেলিগ্রামে তিনটা স্ক্রিনশট দিছি, ওইটা একটু একটু রিভিউ যদি দিতেন ভাই, মানে একটু দেখে একটু রিভিউটা দেন ভাই, প্রবলেম হয়েছে। কিসে ট্রেড করছেন? ট্রেডিং ভিউতে আমি কটেক্সে ট্রেড করছিলাম, ট্রেডিং ভিউতে স্ক্রিনশট আছে দেওয়া। মানে আপনি একটু দেখেন, একটা জিনিস ব্যাখ্যা একটু জানা দরকার ভাই, মানে যেটা মানে কন্টিনিউশন করে সেটার ভলিউম এক্সাক্ট হয় না, আর যেটা ভলিউম এক্সাক্ট আপনার মতো স্ট্র্যাটেজির সাথে মিলে সেটা মানে কন্টিনিউশন করে না, মানে এইটা একটু প্রবলেম, এটা যদি একটু বলতেন। কন্টিনিউশন প্যাটার্ন রিপ্লেসমেন্ট করছে। আচ্ছা, ওয়েট দেখতেছি, শেয়ার দিয়ে দিই সবাই দেখুন। কয়টা ট্রেড করছেন বা কয়টা পাইছেন? আমি অনেকগুলোই করছিলাম, বাট মানে 3-4টা আমি স্ক্রিনশট নিছিলাম, আসলে ওই সময় অনেকগুলো করছিলাম তো সবগুলো স্ক্রিনশট নিই নাই। না, সবগুলো লাগবে আমার। টোটাল ট্রেড আপনার কয়টা, উইনিং হয়েছে কয়টা? উইনিং আপনার 4টার মতো হয়েছে ভাই। ট্রেড আমি হয়েছে লাইভে কয়টা? ট্রেড করছি। মতো না, আমার কথা আমাকে এক্সাক্ট দিতে হবে। আমি আপনার উইনিং রেশিও দেখবো যে আপনি যে কটা ট্রেড করছেন। এখানে আপনি কোনটা বুঝাই দিচ্ছেন? কন্টিনিউশন প্যাটার্ন এটা? হ্যাঁ ভাই, এটা ঠিক কন্টিনিউশন আছে, প্যাটার্ন? এটা কি কন্টিনিউশন প্যাটার্ন? আপনারা একটু সাড়া দেন। তিনবার হয়ে গেছে ভাইয়া। তিনবার হয়েছে।
তার মানে দিস ইজ নট রাইট সেট আপ। সিল মারা লাগবে, ওই যে পিনাকি ভট্টাচার্যের মতো। এখানে কি সিল মারতে হবে এখন? রং সিল। আচ্ছা, এটা এটা আপনার হচ্ছে হয় নাই, হ্যাঁ, এখানে সেট আপ হয়নি। ক্যান্ডেলের তুলনায় তো ভলিউমও অনেক বেশি। আচ্ছা, না, ভলিউম হিসেবে ঠিক ছিল। এনগালফিং এর এখানে তো ভলিউমটা না ঠিক হয় না, না, ভলিউম volume- ঠিক হয় না ভাইয়া, এখানে ভলিউম 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 ঠিক ঠিক হয় না, হয় না আমি জানি এখানে সেট আপই হয় না, তো ভলিউম ঠিক হবে কোথায়? সেটাপই হয় না, জি ভাইয়া, তাহলে এখানে ভলিউম হওয়ার তো প্রশ্নই আসে না, তাই না? প্রশ্নই আসে না, জি। এখানে রেড এর পাওয়ার বেশি ছিল, গ্রিন এর পাওয়ার কম। আচ্ছা, এরপরে আমরা আসি নেক্সট। এখানে এখানে হ্যাঁ, এইখানে মোটামুটি সেট আপ ঠিক ছিল, কিন্তু এই ক্যান্ডেলটার উইক ছিল অনেক বড়, যদিও ইনগালফ করছে 19-20। এখানে নিচের দিকে কন্টিনিউশন, ওকে। আসলে এই জায়গাগুলোতে কি হয়, ম্যাক্সিমাম টাইম যেটা হয়, আমরা যদি যেটা কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে স্পিনিং টপ লাল, ওটা তো আপনার উইক ক্রস করতে পারে নাই, তাহলে কেমনে কি? না না ভাই, মার্কেটের অবস্থা ভালো না, সব ক্যান্ডেলে উইক আছে। এই সব ক্যান্ডেলে উইক আছে, হ্যাঁ, এইটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। এইটাই আসলে মেইন রিজন এখানে। কিন্তু এখানে লেভেল আছে ভাই, কালার লেভেল। প্রত্যেকটা হচ্ছে ক্যান্ডেল হচ্ছে এখানে হচ্ছে ইয়া করছে, মানে মার্কেট হচ্ছে উইক বড় বড় ক্রিয়েট করছে। এরপরে একটা জিনিস দেখায়, আপনাদের দেখেন। আচ্ছা, এই ক্যান্ডেল উইক ইয়া দেখেন, ভলিউম দেখেন, এটা দেখেন, এটা ভলিউম দেখেন। এরপরও মার্কেট এখান থেকে বায়ার আসছে, এর বিপরীতে কি আসছে? বায়ার আসছে। এত ভালো ভলিউম থাকার বিপরীতেও মার্কেট কি করছে? পরবর্তীতে সেলার বায়ার কন্টিনিউ করছে না? তার মানে বুঝতে হবে যে জি ভাই। এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, হয়তো বা এখানে একটা কোনো রাউন্ড নাম্বার এসএনআর আছে। আর মার্কেটে আসলে ওভারঅল মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেলে যেহেতু উইক ছিল, মার্কেটটা একটু খারাপ ছিল। তাছাড়া এখানে মোটামুটি সেট আপ হয়েছে, যদিও এই ক্যান্ডেলে যদি আমরা ইনগালফিন ধরি, ইনসাইড বার আউটসাইড বার ধরি, তাহলে এর উইক প্রায় ইনগালফিনের কাছাকাছি। এটা রাইট সেট আপ হয় নাই এই যে এই ক্যান্ডেলের জন্য, আর প্রত্যেকটা ক্যান্ডেলের উইক ছিল। আর এইখানে মেইন কথা হচ্ছে যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, যেটা এত স্ট্রং ভলিউমকে রিভার্স করতে মানে মার্কেট। ভলিউম সেটআপে একটু ঝামেলা আছে, যেটা কন্টিনিউশন প্যাটার্নের যে ভলিউমটা আছে আপনি বলছেন এটা সমান হতে হবে অথবা একটু বড় থাকবে, হ্যাঁ, কিন্তু গ্রিন কালারে এটা নিচে আছে, আচ্ছা, এটা হালকা একটু আছে, সমস্যা নেই, হালকা এটা একটু 19-20 আমি বলছি, তাও একটু বেশি আছে আর কি। এখানে বেশি আছে, হ্যাঁ, রাইট সেট আপ হয় নাই, এটা একটু রাইট সেটআপ হয় না। অনেকখানি কম আছে। তবে এটা যদি আরেকটু কম থাকে, 19-20 যদি হয়, এটা আমরা ধরে নিতে পারবো, সমস্যা নেই। যদি এদিকের সেট ঠিক থাকে, তো একটু কম বেশি হয়েছে, ওটা আমরা ট্রেড করব। ওইটাতে সর্বোচ্চ একটা ট্রেড লস হতে পারে, সেটা আমরা মানি ম্যানেজমেন্ট করব। এগুলোর সামনে আমরা আসতেছি। আসলে লস হবে না এরকম কোনো স্ট্র্যাটেজি আমি জানি না, যে লস হবে না ক্যান্ডেলে, না ভাই, সেটা এরকম স্ট্র্যাটেজি আমি পার্সোনালি জানি না। এখন কথা হচ্ছে লস হতেই পারে, আমাদের দেখতে হবে যে কেন লস হলো। এই যে 3 নাম্বারটা এখানে না, আচ্ছা, এখানে ধরছেন কোনটা? এই যে ভাই, এই যে ইনভার্টেড হেমার যেটা করছে আপনার, এই যে হ্যাঁ ওইটা ওইটা ভাই। এটা ভাই, এটা তো পিন বার ক্যান্ডেল ভাই, আপনি এর ইনভার্টেড হ্যামার পাইলেন কো? ভলিউম সেটআপে হয় না, ইনগেলফিন হয় না। এরপরে ইনগালফিন, এই যে 2টা ক্যান্ডেলের জন্য মার্কেটে আসতে হবে ইনগালফিন, রেড কে গ্রিন ইনগালফ করছে। না ভাই, এটা করে নাই। তাহলে সেটআপই হয়নি, তাহলে যেগুলো সেটআপ হয়নি সেগুলো ভাই দেখায়। ড্রাগন ফ্লাই ডজি বলে না ভাই, কোনটা? যেটা যে ইঙ্গালফিনের পরে যেটা হলো। না না না, এটাই পিন বার ক্যান্ডেল। পিন বার ড্রাগন ফ্লাই ডোজি হবে এইরকম, একবারে এক সাইডে ডোজি টাইপ। হবে আর এইরকম। আচ্ছা, ভাই আমি বলতে চাচ্ছি যে এখানে মানে কন্টিনিউ করছে, বাট এখানে ভলিউম সেটআপটা মিলেনি, এই কোশ্চেনটা এই আচ্ছা, হতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না, এমন তো না যে ওটাই হবে ভাই। এইটাই কেমন প্রশ্ন বলেন? তাহলে তো প্রত্যেকটা ক্যান্ডেল কেন হলো এটা তো ব্যাখ্যা করতে হবে। কোন আমাদের সেটআপ হয়নি, আমরা পুকুরে মাছ মারতে গেছি। এখন ভাই আমি যেখানে জাল ফেলবো, আমার তো অভিজ্ঞতা থাকা লাগবে যে পুকুরে এই জায়গাগুলোতে, নদীর এই জায়গাগুলোতে মাছ পাওয়া যায়, তাই না? এখন আমি জাল ফেলতেছি, এখন আমার জানা জায়গায় আমার ঠিক আছে, আমার মাছ উঠবে, কম হয় অথবা বেশি উঠবে, কিন্তু উঠবে। যেগুলোতে বরাবরই মাছ পাওয়া যায় না, এইসব জায়গায় যদি আমি বড়শি ফেলাই এবং প্রত্যেকবারে চিন্তা করি যে কেন মাছ উঠতেছে না, তাহলে কি এটা যুক্তিসঙ্গত হলো বলেন? এগুলো মার্কেটে প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে একটা করে ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। এই প্রত্যেকটা সেকেন্ডের ক্যান্ডেল কি আমরা এক্সপ্লেন করতে পারবো? না ভাই, এটা সম্ভব না।
তাহলে আমাদের বেছে বেছে যে টাইপের সেটআপ গুলো আমাদের প্রফিট দেয় ওই টাইপের সেটআপ গুলোতে আমরা বেছে বেছে ফিল্টার করে আপনাদের দিচ্ছি, তাই না? আচ্ছা ভাই, এই স্ক্রিনশট আরেকটা কোশ্চেন, যে ক্লাসগুলো করলাম এই যে উপরে একটু দেখেন ডান দিকে যে সেম ক্যান্ডেল উইক ক্রস, এটা কি ধরা যাবে যে পিছনে জি কিন্তু জি, এটা স্ট্রং ভাবে কাজ নেই, করছে, এটা রাইট সেট আপ। কাজ করছে বাট পিছনে কিন্তু উইক নাই, উইক ক্রস আমরা বলছিলাম ভাই, একটু দেখেন তো। বুঝি নাই। উইক না থাকলেও হবে, সেম উইক কালার না উইক ক্রস থাকলেও ভাইয়া, হবে। রেড ডাবল রেড উপরে ওই যে বটমে। ডাবল রেড উপরে উপরে ডান ও পাশে উপরে, হ্যাঁ। উপরে এটা রাইট কাজ- সেট হ্যাঁ, আপ হয়েছে ভাইয়া। এটা ঠিক আছে, এটা উইক ক্রস, এর উইকের দরকার নাই তো, এখানে ক্যান্ডেল ক্রস করছে, এটা উইক নাই দেয়, এটা ক্রস করবে এমন না। এটা থাকলে উইক ক্রস হলো, না থাকলে উইক ক্রসই হবে এটা। জি, আচ্ছা ভাই ঠিক আছে। এটা পারফেক্ট সেট আপ হয়েছে ভাইয়া। ওকে ঠিক আছে, এখন বুঝতে হবে ভাই, আমি সবার clear করছি। সবার উদ্দেশ্যে সবগুলো মানে ক্যান্ডেল এক্সপ্লেন করার মতো হয়তোবা আমি করতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে সবগুলো এক্সাক্ট এক্সপ্লেন আমাদের দ্বারা সম্ভব না। কারণ কি, আমরা জানি যে এখানে উইনিং রেশিও মাত্র 5% লোক উইন করে, বাকি 95% লস করে। এরা ম্যাক্সিমাম লোক লস করে হচ্ছে এদের জ্ঞানের অভাব, অজ্ঞতার কারণে, আর কিছু মানুষ লস করে হচ্ছে এদের বিবেকের অভাব বা মানে হচ্ছে এটাকে কি বলে, ওই যে আক্কেলের বোঝার অভাব, কারণে। আক্কেলের অভাব, এই আক্কেলের অভাবে কি লস করে। সো এখন আমাদের বুঝতে হবে যে আমাদের আসলে কোনটার অভাব চলতেছে। আর এখানে অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট হবে, এর ভিতরে আমরা যে স্ট্র্যাটেজি গুলো শিখবো, আমরা আমরা আমাদের কাজ হচ্ছে যে আমরা বেছে বেছে শিকার করব, বেছে বেছে মাছ উঠাবো। ওই যে আমি বারবার একটা কথা বলি যে ওই যে চিল অথবা হচ্ছে মাছরাঙ্গা বলে, মাছরাঙ্গা পাখি চেনেন তো সবাই, কম বেশি সবাই জানেন। এদের মাছ ধরার কৌশলটা যদি আপনারা দেখেন বুঝবেন যে এরা বক, দেখবেন যে চুপ করে থাকে। এদের কাজই হচ্ছে এই কিছু কিছু ধারাবক আছে, মানে ধারাবক বলে ওদের, বিশাল বড় বড়, ওরা এক পায়ের উপর চুপ করে দাঁড়ায় থাকে, ওদের কোনো কাজ নড়াচড়া কিচ্ছু করবে না। মাছ যখন ওদের সামনে আসবে ওরা ঠাস করে প্রত্যেক মানে এক ঠোকরে মাছ ধরে ফেলবে। আমাদের কাজ হচ্ছে মার্কেটে আমরা এমন ভাবে থাকবো, আমরা ওই রকম করে, ওই যে ইঁদুরে বিড়াল ধরে যেরকম করে ওই রকম করে চুপ করে বসে থাকবো। একটা রাইট সেট আপ পাইছি, ঠাস করে ঢুকে একটা প্রফিট করে নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবো, শেষ। গাদার মতো সারা দিন জাল পাওয়া ওই বড়শি ফেলায় কাম হবে না। আমাদের কাজ হচ্ছে আমরা স্মার্ট তরিকাতে আমরা প্রফিট করব। আমরা মার্কেটে যাব, আমরা রাইট সেট আপ ফাইন্ড আউট করবো, প্রয়োজনে একটা সেট আপ বের করার জন্য আধা ঘন্টার সময় মার্কেটে দেবো, 1 ঘন্টা সময় দেবো, 45 মিনিট সময় দেবো। একটা সেট আপ পাইছি, বাস আমি ওখানে, ওটা চান্স থাকবে, বেশি থাকবে, হয়তো বা লস হবে না এমন বলা যাবে না, কিন্তু ওইগুলোর চান্স থাকবে। ওটাতে লস হলে আমি মানি ম্যানেজমেন্ট করে আমি আবার নেক্সট সেটআপে দেখা যাচ্ছে যে ওইরকম সেটআপ আমি ফাইন্ড আউট করলে আমার নেক্সট সেটআপে মাস প্রফিট হবে, প্রফিট করে নিয়ে বের হয়ে চলে আসবো, শেষ। বুঝাইতে পারছি সবাইকে? এগুলো কিন্তু সাইকোলজিক্যাল জিনিস, এই জিনিসগুলো আমাদের ভিতরে আনতে হবে। আমরা শিখার জন্য আমরা সবগুলোতে প্র্যাকটিস করবো, আমি না করতেছি না, কিন্তু রাইট সেটআপ গুলো আমরা ফাইন্ড আউট করা শিখবো আগে, শিখে রাইট সেটআপ গুলোতে ট্রেড করব। এবং এই ট্রেড গুলো পাশাপাশি রং সেটআপ যেগুলো হালকা, যেগুলোর 50% চান্স থাকে, ওগুলো আমরা দেখবো, জাস্ট আইডেন্টিফাই করবো যে হ্যাঁ এই সেটআপ গুলো প্রপার সেটআপ হয়নি, কিন্তু এগুলো উইনিং রেশিও কত পার্সেন্ট আসতেছে। আমার ভিতরে এটা জানতে হবে যে কোন ট্রেড গুলো কি টাইপের উইনিং দিচ্ছে আমাদের। এটা আমরা কিভাবে জানবো? যখন আমরা এই সেটআপ গুলোতে ট্রেড করব, কাজ করবো এই সেটআপ গুলো নিয়ে। ঠিক আছে? একটু কথা বলা ছিল। হ্যাঁ বলেন। এই যে আমি ট্রেডিং ভিউ ওপেন করছি, তো এখানে একটা সেট আপ আসলে বুঝতে পারছি না, এখানে কি ট্রেড করা যাবে কিনা, একটু আমি কি একটু ভিডিওটা ওপেন করবো? আমি এখানে ট্রেডিং ভিউতে আমরা তো ট্রেড করি না ভাই, আমি করি না, আপনাকে কি দেখাবো বলেন? ট্রেডিং এখানে কোন জায়গায় কি প্রশ্ন করতে আছেন ভাই, বুঝলাম না। আচ্ছা আচ্ছা হোক, বলুন। এখন এখন ভাই আপনি ট্রেডিং ভিউতে ভলিউম বের করতে পারেন? জি জি জি, আমি ভলিউম বের করে ভলিউম সেট আপে আমি একটা জিনিস আর কি আপনার কাছে একটু প্রশ্ন করার জন্য আমি দেখাতে চাইছিলাম যে এটা এইখানে কি আমি ট্রেড করতে পারবো কিনা, আর কি ট্রেড আচ্ছা করি আপনি, আমি কটেক্সে, আমার এখানে ট্রেড করতে পারবো কিনা? 1 মিনিট 9 সেকেন্ড সময় আছে, আপনি কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবেন? স্যার দেখে চেষ্টা করি। নাহলে স্ক্রিনশট পাঠিয়ে দেন। আচ্ছা দিব, এখন 1 মিনিট সময় আছে, এটা শেষ হয়ে যাবে। রিমোট কন্ট্রোল যদি আমি দিয়ে দিই, আপনার নাম যেন কি? বিপুল হবে না সাহা। স্যার। আচ্ছা দেখেন, যদি পারেন দেখাই দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনার কন্ট্রোল দিয়ে দিয়েছি। স্যার আমি আসলে পারতেছি না, এখন আমি এটা রাখে দেবো, আমি নেক্সট দেখি। আচ্ছা আপনি স্ক্রিনশট দিয়ে বা ছোট ভিডিও করে আমাদের হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দেন। ওকে।
ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর সবাই কিন্তু প্র্যাকটিস করবেন, উইক ক্রসের উপরে যথেষ্ট প্র্যাকটিস করেন। আমি প্রত্যেকটা জিনিস ভাই আমার এই কথাগুলো একটু রিভাইজ করে শুনবেন, হ্যাঁ? যেহেতু ভিডিওগুলো পাচ্ছেন আপনারা, না পারে সেটা হিসেবে আলাদা, যেহেতু পাচ্ছেন একটু রিভাইজ করে শুনবেন, অনেক কিছু শেখার আছে, জানার আছে, একটা কথা।